ইসলামের মৌলিক ৫টি ভিত্তির এক মহান ভিত্তি হচ্ছে রোজা। রোজা একটি ফরজ ইবাদত। তাই আমরা যখন রোজা রাখব, অবশ্যই আমাদের এমন কিছু জ্ঞান, এমন কিছু বিষয় জানা থাকতে হবে যাতে আমাদের রোজা ভেঙে না যায়। তাই রোজা ভঙ্গের কারণগুলি আমাদের সুস্পষ্টভাবে জানা জরুরি। অজ্ঞাতবশত ভুল করে থাকলে রোজার ক্ষতি হয় এবং সওয়াবের মৌলিক উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে হালাল করা হয়েছে। দিনের বেলায় রোজা অবস্থায় এমন কোনো কাজ করা যাবে না যেই সমস্ত কাজ করলে আমার রোজা নষ্ট হয়ে যেতে পারে। যেমন ইচ্ছাকৃতভাবে পানি পান করা কিংবা খাওয়া, অথবা ধূমপান করা, নারীদের ক্ষেত্রে হায়েজ নেফাজ হওয়া, অথবা দিনের বেলায় ভুলবশত স্ত্রীর সাথে মিলিত হওয়া, এসব ক্ষেত্রে রোজা ভেঙে যায়। কিছু ক্ষেত্রে রোজা কাজা করে নিতে হয়, আবার কিছু ক্ষেত্রে রোজার কাফফারা দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যখন কেউ রোজা থাকে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং কারো সাথে ঝগড়া না করে। রোজা শুধু ভঙ্গকারী কাজ থেকে বাঁচার নাম নয়, বরং এটাকে নিজেদের চরিত্র, আখলাক এবং কথা ও আচরণ সমস্ত কিছু থেকে নিজেদেরকে নিরাপদ রাখা, বিরত রাখা। তাই রোজা ভঙ্গের কারণগুলি আমরা অবশ্যই জেনে নিব এবং আমাদের রোজাকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। সচেতন ও সংযমের মাধ্যমে, আত্মপরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের রোজাকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।